अंदर से मैं कैसा हूँ, नीच गलीच পাগল हूँ मैं। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিও আমি শুরু করছি মৌখিনদার দোকানে, যেখানে আমি আর সৌম্য আছি। আর মৌখিনদা গেছে আমাদের ফুড ডেলিভারি করতে, আমার জন্য খাবার আনতে। কারণ মৌখিনদার দোকানে আমরা প্রায় আসি, আর যখনই আসি, আগের বারও বোধহয় সিঙ্গারা আর কি একটা খাইয়েছিল, আজকেও গেল। আর আমরা এখন বললাম যে সিঙ্গারা খাবো না, কত এখন বাজে হচ্ছে প্রায় 4টে, মানে 3টে 3:30 বাজে যায়। তো মিষ্টি আনতে গেছে, তো এখন খেয়ে দেখি মিষ্টিটা। অ্যান্ড ওই দেখো চলেও এসছে, দেখো রসগোল্লা নিয়ে চলে এসছে কতগুলো। ওই দেখো ওটা খুলে দেখিয়ে কতগুলো রসগোল্লা নিয়ে চলে এসছে, যেন মনে হচ্ছে মৌখিনদারই বিয়ে হচ্ছে আবার। ভালো বানায় ওই দোকানে। সকাল থেকে কিছু খাওনি না? আর সকালে ভাত খেয়েছি। সেই তো অনেক সকালবেলা। চলে গেছে, মিষ্টিটা খাই, তোমাদেরকে বলি কেমন কি টেস্ট। আর এখন চুল টুল কাটবো, দেখো। তো গাইজ, এই যে দাদাটা আমার চুল কাটছে, তাকে তোমরা যারা মধ্যমগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো, মধ্যমগ্রাম বা বারাসাত থেকেও যারা দেখছো, তারা নিশ্চয়ই চিনতে পারবে দাদাটাকে। কারণ আগে চৌমাথায় চুল কাটতো আমাদের সবার। আর আমি প্রায় এনার থেকে চুল কাটি, তাও 5 থেকে 5.5 বছর হয়ে গেছে। কারণ এনার মতো চুল সেট খুব কম লোক করতে পারে। আর অনেক দিন ধরে মৌখিনদা চুল কাটে, এনার নাম হচ্ছে মৌখিনদা, মানে আমরা মৌখিনদা বলেই ডাকি। আর বহু দিন ধরে আমাদের পরিচয়। তো আগে গাইজ কাটতে হচ্ছে আমাদের চৌমাথায়, আর এখন কাটে হচ্ছে ঠিক হুমায়পুরের একটুখানি আগেই মৌখিনদা সেলুন আছে। দেখো সেলুনের ওখানে নাম্বার দেওয়া আছে। আর যারা এই ভিডিওটা দেখছো মধ্যমগ্রাম থেকে আর বুঝতে পারছো না যে সেলুনটা কোথায়, তাহলে প্লিজ আমাকে একবার বলো, আমি তোমাদেরকে ঠিক অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে একটা গাড়ির শোরুম আছে এখানে, গাড়ির শোরুমটার নাম আমি ভুলে যাচ্ছি। ঠিক ওই শোরুমটার অপোজিটেই বসে। তার পাশে একটা বিরিয়ানির দোকান আছে, হ্যাঁ খাবারের দোকান বলে তোমাদের চিনতে সুবিধা হবে। আর মিষ্টির দোকান আছে। সো তোমরা এইভাবে করে চলে যেতে পারো। আর অনেকক্ষণ ধরে মৌখিনদা আমাদের প্রচুর পরিমাণে গল্প শোনায়, মানে অনেক রকমের যেগুলো মৌখিনদা জানে সেগুলো আমাদেরকে শোনায়। আর তার সাথে সাথে আমাদের চুলটাও কেটে দেয়, তাই জন্য একটুখানি কাটতে দেরি হয় আর কি। কিন্তু ভাই যা সুন্দর সেট করে, খুব কম লোক ওরকম সেট করে। আর লাস্টের দিকে আমি তোমাদের কাটিংটা দেখাবো যে কীরকম কী কেটেছিলাম, খুব নর্মালের মধ্যেই, কারণ আমার কলেজ আছে, তাই জন্য ছাপড়ি কাটিং দিইনি। তো চলো। সো গাইজ, এই হচ্ছে মৌখিনদার দোকান। আর চুল টুল কেটে জাস্ট বেরোলাম। আর কমেন্ট করে জানিও যে কীরকম কী লাগছে। একদম নর্মাল কাট দিয়েছি, বাস শীতকাল, চুলটা একটু বড় রাখলাম তাই জন্য। আর ওষ পড়ে গেছে নাকি, ও ধুলা পড়ে গেছে গাড়ি বাইরে রেখে। তো চলো এখন বাড়ির দিক যাই, অ্যান্ড দেন দেখি কী করা যায়। বাড়ি থেকে এখনও সারা দুপুর ধরে কিছু খাইনি, খাওয়া দাওয়া করি। আর আজকে ইচ্ছা আছে একটু জিমের দিক যাওয়ার, তো দেখি কত দূর কী হয়। যাই করে পরে তোমার সাথে শেয়ার করবো। আর ব্লগটা লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে হ্যাঁ অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। A few moments later. সো গাইস, চুল টুল কাটার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমার ইভিনিংয়ে, মানে ইভিনিংও না নাইট বলতে গেলে, আরে বাপরে, ইভিনিংও না নাইটে। এখন 8টা 8:30 বাজে, 8:30 বাজে তো, হ্যাঁ বাড়ি যাবো। 8টা 8:30 বাজে, আর অনেকক্ষণ বেরিয়েছিলাম। দেখো দেখো একটু চা ফা খেলাম, অ্যান্ড দেন আর এই ভাই এই মালটা এত গরম না। 2-1 দিন আমি আগের যেটা জুডিও থেকে কেনা হয়েছিল, মানে গিফট পেয়েছিলাম, ওইটা পরছিলাম। আজকে এটা পরলাম ভাই, দারুণ গেল ভাই। তোর চোখেই ঢোকে, পোকার আর যাওয়ার জায়গা পায় না, ওর চোখে ঢুকে যায়। তো আজকের ব্লগটা কিরকম কি ভাই বানাবো আমি জানি না। চুলটা কাটতে গেলাম তাই তোমাদেরকে দেখালাম। আর এখন রাস্তাঘাট দেখাবো না, পুরো শুনশান, মানে যাকে মানে কিছু বোঝা যাচ্ছে না যে কি যেন আসছে একটা 1 ডিসেম্বর না, এই 1 জানুয়ারি আসছে, সেই দিনকে বোঝা যাবে একটু মানে রাস্তাঘাট কিরকম কি অবস্থা। আজকে বেরোলাম পুরো ফাঁকা, কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই এখানে। একটা টার্গেট রাখ, আর নেক্সট ইয়ারের মধ্যে কিছু একটা টার্গেট রাখ, যে বিয়ে করব নেক্সট ইয়ারের মধ্যে বিয়ে করব, টার্গেট আমার। যে আমাকে পছন্দ করো, এখনো টাইম আছে, হাত প্যার জোড়লো মেরে আগে, वरना एक दिन ऐसा ठीक है, समझ गया, आएगा किसी को भाव नहीं दूंगा मैं, समझा। এখন তোমরা একটু রাস্তাঘাটটা দেখো যে কিরকম, মানে একবার কথা আটকে যাচ্ছে, ঠান্ডা পড়েছে তো, মানে কিরকম ফাঁকা রাস্তাঘাট। আর এখন আমরা এসেছি নন্দনকানন, এই মেয়ে দেখাচ্ছি কেন, এই যে এখানে বসে আছি আমরা এখন, ঠিক আছে। রাস্তাঘাট দেখে নাও। আর ভিডিও করবি তুই, লাইভ কি করে করলি? কে বলছে? ও চলো রাস্তাঘাটটাকে দেখো যে কিরকম কি শুনশান, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্টই রাখবো। চুল কাটতে গেলাম সেটাই তোমাদেরকে দেখালাম। আর কিরকম কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো মুখের মধ্যে কি একটা হয়েছে। চলো চলো।
দেখো গাইজ, এই হচ্ছে আমাদের নন্দনকানন, এই হচ্ছে নন্দনকানন, এই হচ্ছে আমাদের গাড়ি। আর জাস্ট রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা শুনশান। আর এই দোকানটায় আমরা এখন এসে বসলাম, আগেও এসেছি অনেকবার, কিন্তু এখন প্রায় অনেক দিন পর এলাম। রাস্তাঘাট ভাই পুরো ফাঁকা, পুরো ফাঁকা, মানে কিছু বলার নেই, একদমই ফাঁকা, এমটি রোড। A few moments later. সো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর যদি মানে অন্য কোনো ভিডিও দেখতে চাও অন্য কোনো রকমের, তাহলে প্লিজ সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে এই টাইপের ভিডিও আমি দেখতে চাই, তো সেরকম কিছু একটা বানানোর চেষ্টা করবো। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ স্টে টিউন, টাটা, বাই বাই। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা।